নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স থেকে 36 নম্বর পেজের যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 38, 85, 115, 141, 163, 185, 212, 244, 266, 294 নম্বর পেজের যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলোর লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেও তোমরা অন্য সাবজেক্টের টেস্ট পেপার সলভ দেখে নিতে পারো। তো চলো দেখো, লাইফ সায়েন্সের 336 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, স্পর্শ, ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হলো সিসমোনাস্টিক সঞ্চালন। এখানে ডি এর অ্যান্সার হবে 1.2। যে কোশ্চেনটা আছে, দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশি হলো রোটেটর। এখানে এর অ্যান্সার হবে 1.3। যে কোশ্চেনটা আছে, একই উদ্ভিদের দুটি ভিন্ন পুষ্পের মধ্যে স্বপরাগযোগ ঘটলে তাকে বলে গেইটেনোগ্যামি। এখানে সি এর অ্যান্সার হবে 1.4। যে কোশ্চেনটা আছে, যে বংশগত রোগ ও রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয় সেটি হলো হিমোফিলিয়া। এখানে বি এর অ্যান্সার হবে 1.5। যে কোশ্চেনটা আছে, মিলার ও উরের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহৃত হয় না সেটি হলো নাইট্রোজেন। সি এর অ্যান্সার হবে 1.6। যে কোশ্চেনটা আছে, ব্যক্তিজনিত ও জীবজনির সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে এই সূত্রের প্রবক্তা হলেন হেকেল। এখানে ডি এর অ্যান্সার হবে 1.7। যে কোশ্চেনটা আছে, একটি শঙ্কর লম্বা ব্লক টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব স্মল টি স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে 50% লম্বা এবং 50% খর্ব। এখানে সি এর অ্যান্সার হবে 1.8। যে কোশ্চেনটা আছে, যে অবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা যায় তাকে বলা হয় জেনেটিক কাউন্সেলিং। এখানে বি এর অ্যান্সার হবে নেক্সট 1.9। যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এখানে অ্যান্সার হবে ইউট্রিফিকেশন। বি এর অ্যান্সার হয়ে যাবে নেক্সট 1.10। যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি সঠিক অনুক্রম। তো এখানে সঠিক অ্যান্সার হবে ডি এরটা, জাইগোট, মরুলা, ব্যাস্টুলা, গ্যাস্ট্রুলা। তো ডি এর অ্যান্সার হবে নেক্সট 1.11। যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য। সি এর অ্যান্সার হবে কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন। নেক্সট 1.12। যে কোশ্চেনটা আছে, কোনটি ইনসিটু সংরক্ষণ নয়। চিড়িয়াখানা। এর অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ। 1.13। যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়। সেরিব্রাম। এখানে সি এর অ্যান্সার হবে 1.14। যে কোশ্চেনটা আছে, রেড ডাটা বুক তৈরি করে যে সংস্থা তার নাম IUCN। বি এর অ্যান্সার হয়ে যাবে 1.15। যে কোশ্চেনটা আছে, NOR ক্রোমোজোমের যে অংশে বিন্যস্ত থাকে সেটি হলো গৌণ খাঁজ। তো এখানে বি এর অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1, রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয় পিত বিন্দুতে। 2.2, গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ড্যাশ নামক হরমোন, প্রোজেস্টেরন নামক হরমোন। 2.3, হিস্টোন এক প্রকার ড্যাশ প্রোটিন, ক্ষারীয় প্রোটিন। 2.4, রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়াতে রক্ততঞ্চনকারী ড্যাশ নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না, 9 নম্বর ফ্যাক্টর বা ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না। 2.5, ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো নাইট্রোজেন। 2.6, জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। এরপরে চলে এসো সত্য মিথ্যা নিরূপণ। এখানে 2.7 যে কোশ্চেনটা আছে, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে অন্ধবিন্দু বলা হয়। এটা অবশ্যই ঠিক। 2.8, ইতর পরাগযোগের মাধ্যমে উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে। এটা ভুল হয়ে যাবে, কারণ স্বপরাগযোগের মাধ্যমে উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে। 2.9 যে কোশ্চেনটা আছে, ক্যাকটাস শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়। এটা ভুল, কারণ ম্যানগ্রোভ শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়। ক্যাকটাস হচ্ছে মরু জাতীয় উদ্ভিদ। নেক্সট 2.10, থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটা অবশ্যই ঠিক। 2.11, ঘোড়ার আদিপুরুষ হলো মেরিচিপ্পাস। এটা ভুল হয়ে যাবে, কারণ ঘোড়ার আদিপুরুষকে বলা হয় ইওহিপ্পাস। 2.12, ক্যান্সার রোগের একটি বৈশিষ্ট্য হলো মেটাস্টেসিস। এটা অবশ্যই ঠিক। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, বন চাড়াল পত্রক, এর সঙ্গে মিলবে সি এরটা, প্রকরণ চলন। দ্বিতীয় যেটা আছে, প্রাকৃতিক নির্বাচনবাদ, এর সঙ্গে মিলবে এফ এরটা, ডারউইন। থার্ড যেটা আছে, অসম্পূর্ণ প্রকটতা, এর সঙ্গে মিলবে এ এরটা, সন্ধ্যা মালতী। নেক্সট বায়ু পরাগী ফুল, এর সঙ্গে মিলবে বি এরটা, ধান। এরপরে আছে লাং ক্যান্সার, এর সঙ্গে মিলবে ডি এরটা, বায়ু দূষণ। তারপরে আছে শস্য নিউক্লিয়াস, এর সঙ্গে মিলবে ই এরটা, ট্রিপ্লয়েড। এরপরে চলে এসো 2.19। এখানে যে কোশ্চেনটা আছে, বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য হয়ে যাবে TSH। নেক্সট 2.20 যে কোশ্চেনটা আছে, মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। অক্ষিগোলকের লেন্সের কাজ হলো প্রতিবিম্ব তৈরি করা।
নেক্সট 2.21 প্রথম জোড়ার সঙ্গে সাদৃশ্য রেখে দ্বিতীয় জোড়ার শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। প্রথম জোড়া আছে পাথরকুচি ইস টু পত্রজমকুল, তাহলে দ্বিতীয় জোড়া এখানে আছে দেখো কচুরিপানা, এর সঙ্গে হয়ে যাবে কি খর্বধাবক। নেক্সট 2.22 গিনিপিকের ক্ষেত্রে স্মল বি ব্লক আর এবং স্মল বি ব্লক আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হবে? হ্যাঁ একই হবে, তাহলে এখানে একই হবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 2.23 থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অটোজোম বহন করে। নেক্সট 2.24 পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো। খেচর অভিযোজনে বায়ুথলি অক্সিজেন সরবরাহ করে প্রথমত, এটা একটা তোমরা লিখতে পারো। দ্বিতীয়, এই বায়ুথলি পায়রার ওজন কমাতেও সাহায্য করে। নেক্সট 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। এখানে আছে ভ্রূণ, ভাজক-কলা, বীজ, ক্রায়ো সংরক্ষণ, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রায়ো সংরক্ষণ। এর মধ্যেই বাকি 3টে বিষয় পড়ে যাচ্ছে। নেক্সট 2.26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। অবশ্যই এখানে হয়ে যাবে সিউডোমোনাস। এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের রিপিট হচ্ছে। তো এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের 336 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।